আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে আমরা ধারাবাহিকভাবে প্রতিবেদন দিচ্ছি। আগে দুটি প্রতিবেদনে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আবদুল্লাপুর থেকে কিভাবে কাজ হয়ে আসছে এবং নদীর কূল ঘেঁষে কিভাবে উপর থেকে নিচে উপরের অর্থাৎ নিচের দিকে রাস্তাগুলো তৈরি হচ্ছে, আধুনিক যে সড়ক সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমরা আপনাদেরকে দেখাবো ধৌর এলাকা, যেটা ধৌর এলাকা থেকে আশুলিয়ার দিকে যেতে যে কাজের অগ্রগতি সেটি। এবং আপনাদেরকে আগেই বলেছি যে আমি একেবারে ভিডিও দেখাচ্ছি এবং এটিতে আপনারা এখন নিচের দিকের কাজের যে চিত্র একেবারে পরিষ্কার বুঝতে পারছেন। এই যে আমরা ধৌর এলাকার একটু আগ থেকে শুরু করে এখন ধৌরের মোড়ের আগে যে র্যাম্পটা নেমেছে উঠবে, অর্থাৎ এই র্যাম্পটা হচ্ছে উঠবে উপরে, অর্থাৎ আশুলিয়ার দিকে যেতে যে র্যাম্পটা উঠবে এখান থেকে ধৌর মোড় থেকে বাম রাস্তার দক্ষিণ দিকে, সেই র্যাম্পটা হচ্ছে এটা। এবং এইটার এখানে দেখেন এই র্যাম্পের কাজটা উপরের দিকে হয়ে গেছে ঢালাই সহ, এখন হচ্ছে নিচে এটার কানেক্টিংয়ের কাজ সেটি চলছে। অর্থাৎ সড়কটা হয়ে গেলেই কিন্তু এই র্যাম্পটার কাজ শেষ হবে এবং একই সাথে এর উত্তর দিকেও কিন্তু র্যাম্পের কাজ এবং সড়কের যে কাজ সেটি সম্পন্ন হয়েছে। র্যাম্পটা সংযুক্ত করা হচ্ছে এটির উত্তর দিকেও এবং এই কাজগুলো কিন্তু এখন মোটামুটি বেশ ভালো গতিতে চলছে। এবং যেহেতু এই বছরের মধ্যেই কাজটা শেষ হয়ে আগামী বছরের শুরুতেই এটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, সেই ক্ষেত্রে কাজটি কিন্তু এখন মোটামুটি ভালোই দ্রুততার সাথে হচ্ছে এবং কাজের বেশ অগ্রগতিও আছে। দেখেন আমরা এই যে যাচ্ছি র্যাম্পের পাশ দিয়ে এবং এর ডান দিকেই কিন্তু উল্টা দিকেই কিন্তু আরেকটা সড়ক হয়েছে, আর উপর দিয়ে দেখেন এখানে যেই র্যাম্পটা নেমেছে সেই র্যাম্পের দুই দিকে দুইটা র্যাম্প নেমেছে, আর মাঝখান দিয়ে যে মূল অ্যালাইনমেন্টটা সেটির চিত্র হচ্ছে এটি। এই যে খুঁটি যেটি দেখতে পাচ্ছেন উপরের ঠিক মাঝখানে যেই জায়গাটা আছে এবং সেইখান দিয়ে আমরা দেখেন এই যে মূল যে অ্যালাইনমেন্টটা যেটি যে পিলার সহ উপরে দেখা যাচ্ছে, এটি হচ্ছে মাঝখানের যে অ্যালাইনমেন্ট, আর দুই দিকে হচ্ছে র্যাম্পগুলো ওঠানামা করবে। তো এই মাঝখানের অ্যালাইনমেন্টের কাজটা কিন্তু এখানে একটু বাকি আছে, যেগুলোর ওই যে পিলার এখনও নির্মাণ সম্পন্ন হয়নি, মাঝখান দিয়ে পিলারটা নির্মাণ হচ্ছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ভিডিওটা দেখে যে এই মাঝখানটা হচ্ছে মূল অ্যালাইনমেন্ট যেটি, অর্থাৎ মূল যে সড়ক যেটি একেবারে চলে যাবে কুতুবখালী পর্যন্ত। আর এখানে এই ধৌরের মোড়ে যে র্যাম্প ওই বাম দিকে হচ্ছে না উঠবে এবং ডান দিক থেকে যে নামার সেই দুটো র্যাম্প কিন্তু এখানে মোটামুটি হয়ে গেছে এবং এখানে কিন্তু একটা চিত্র ভিন্ন। এবং এই দুই র্যাম্পের মাঝখান দিয়েই দেখেন ওই পিলারগুলো উঠছে, অল্প কিছু পিলার বাদ আছে শুধু এই অংশটুকুতে, সেটি এখন পিলার নির্মাণ হচ্ছে। আমরা যদি আরেকটু এই যে সামনের দিকে গেলে দেখেন ওই সামনে কিন্তু পিলার ক্যাপ হয়ে গেছে এবং আবার ওই যে বামে দেখেন কিছু পিলার দাঁড়িয়ে আছে, সেগুলো কিন্তু ওই যে সার্ভিস লেনের পিলারও কিন্তু আছে। অর্থাৎ এগুলো দিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার যে পিলার সেগুলো হচ্ছে। এবং বলতে বলতে আমরা কিন্তু ধৌরের যে মোড়টা আছে সেই মোড়ের মধ্যে যে বামে ট্রাফিক পুলিশ বক্স আছে, আর এই ওই যে মাঝখানে বলছিলাম যে যেটি মূল অ্যালাইনমেন্টের যে খুঁটি সেটিও প্রস্তুত হচ্ছে। এবং এখানে কিন্তু ওই যে খুঁটিগুলো হয়ে গেলেই এটির উপরে যে পিলার ক্যাপ তো হয়ে গেছে, তখন আইগার্ডারগুলো উঠবে, এরপরে ঢালাইয়ের কাজ হয়ে যাবে। এখানে আসলে এটি একটা মাল্টিপল শেপ নিয়েছে। দেখেন এই ধৌর মোড়টাতে আসলে মিরপুরের দিকে একটা র্যাম্প গেছে, অর্থাৎ বেড়িবাঁধ দিয়ে একটা র্যাম্প গেছে, সেটাও কিন্তু বেড়িবাঁধের দিক থেকে গাড়ি এসে উঠতে পারবে সেরকম একটা র্যাম্প গেছে। আর ওই যে মূল এই মোড়টাতে দাঁড়ালেই কিন্তু এখন বোঝা যায় কোন দিকে কোন র্যাম্পগুলো যাচ্ছে। এবং এখানে কাজটি আগে একটা বড় যক্ষে ঝামেলা ছিল, মোড়টাতে অনেক গ্যাদারিং লেগে থাকতো, এখন কিন্তু মোড়টা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আর কয়েকটা পিলারের কাজ এবং এখানে উপরে উঠে গেলেই কিন্তু এটির কাজ মোটামুটি এখানে শেষ। এখন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছে আশুলিয়ার দিকে এবং আশুলিয়ার দিকে যেতে এখানে যেই নতুন যেই বিষয়টা এখানে এসছে যে এখানে যে র্যাম্পগুলো উঠেছে সেখানে দেখেন একটা পিলার থেকে আরেকটা পিলারের দূরত্ব অনেক বেশি এবং এগুলোর যে উপরে গার্ডারগুলো সেই গার্ডারগুলো কিন্তু অনেক বড় করে নির্মাণ করতে হয়েছে, হাইট কিছুটা বাড়াতে হয়েছে। সামনে যে ব্রিজটা আছে সেই ব্রিজটার কারণে হাইট কিছুটা বাড়াতে হয়েছে ডিজাইনে, এবং সেটি বাড়ানোর কারণেই কিন্তু কিছু খরচ, ওই যে 10,000 কোটি টাকা যে নতুন খরচ বেড়েছে তার মধ্যে একটা অন্যতম কারণ হিসেবে এটাকে দেখানো হয়েছে। দেখেন এখানে যেহেতু এখানে একটা নদী আছে তুরাগ নদ এবং এর নিচ দিয়ে যেহেতু গাড়ি মানে নৌযান চলাচল করবে, উঁচু নৌযান চলাচল করবে, সেই চিন্তা থেকে এখানে কিন্তু এটির হাইট বাড়ানো হয়েছে। আপনাদের বলে রাখি
যেটি এখন পরিকল্পনা আছে, এখানে কিন্তু এই যে সড়কটা দিয়ে আমরা যাচ্ছি নিচ দিয়ে, এই সড়কটা থাকবে না, এটি তুলে দেওয়া হবে এবং নিচে পুরো উন্মুক্ত করে দেওয়া হবে যাতে করে পানি থাকে, নৌ চলাচল করতে পারে, সেই পরিকল্পনা কিন্তু আছে এবং সেভাবেই কিন্তু এটিকে আবার ডিজাইন করা হয়েছে। তো এই যে বলতে বলতে আমরা যাচ্ছি আশুলিয়ার দিকে এবং এখানে কিন্তু পাশের যে দুই দিকে মোট দেখেন 4টা র্যাম্প কিন্তু হচ্ছে, মূল অ্যালাইনমেন্ট আছে, পাশাপাশি এই যে সার্ভিস লেনগুলো আছে, স্লো ভেহিকেলের জন্য আলাদা লেন আছে, এগুলো সবই কিন্তু নির্মাণ হচ্ছে ধীরে ধীরে এবং এই কাজটা খুব দ্রুততার সাথে শেষ হচ্ছে। এবং এটি যখন পার হয়ে যাবে, এই কাজটা যখন শেষ হয়ে যাবে, তখন একটা টার্গেট ছিল প্রথমে যে আশুলিয়া পর্যন্ত ছেড়ে দেওয়া হবে। আগে যখন আওয়ামী লীগ সরকার যখন ছিল, এই কাজটি যখন শুরু হয়, তখন আওয়ামী লীগ সরকারের পতনের আগে আমি প্রকল্প পরিচালকের একটা ইন্টারভিউ করেছিলাম। তখন তিনি জানিয়েছিলেন যে আশুলিয়া পর্যন্ত আগে তাদের ছেড়ে দেওয়ার পরিকল্পনা আছে কিছু লেন হয়ে গেলে। সেই পরিকল্পনা এখনও এই সরকারের আছে কিনা সেটি জানি না। আবার এই অন্তর্বর্তী সরকার তো পরিবর্তন হয়ে আবার এখন নির্বাচিত সরকার আসছে, তাদেরও পরিকল্পনা কি আছে, কি করে, সেটি কবে নাগাদ করে, এগুলো কিন্তু অনেক কিছু ম্যাটার করে। কারণ এই 1-2 বছরের মধ্যে কিন্তু অনেক কিছুর পরিবর্তন হয়েছে। এই কারণে বড় বড় প্রকল্পগুলোর বিষয়েও কিন্তু কখনো কখনো সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে, কখনো কাজের গতি বেড়েছে, কখনো কমেছে। বিদেশি যারা এইটা যাগুলো নির্মাণ করছে, যারা অর্থায়ন করছে, তাদেরও বিভিন্ন হিসাব নিকাশের বিষয় আছে। ফলে এই বড় প্রকল্পগুলো, এই প্রকল্পটি তো মোটামুটি বলা যায় যে একেবারেই হয়েই গেছে, প্রায় কাজ বলা যায় যে শেষের দিকে 70%-এর উপরে কাজ হয়ে গেছে এবং মূল যে ঝক্কির কাজ সেগুলো মোটামুটি হয়ে গেছে। এখন যে বাকি কাজ আছে সেগুলো হয়ে গেলে আমার যেটা ধারণা যে এই প্রকল্পটি যখন সম্পূর্ণ হয়ে যাবে পুরোপুরি এবং বর্তমান ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি চালু আছে বিমানবন্দর থেকে ফার্মগেট এবং হাতিরঝিল অংশে, সেটির সাথে যখন এটি এয়ারপোর্টে গিয়ে মিলিত হয়ে যাবে এবং এটির আবার এয়ারপোর্টেও র্যাম্প ওঠানামা করবে, যেটি নতুন ডিজাইনে আবার বলা হয়েছে এই খরচ বাড়ানোর কারণ, যেটি একটি কারণ। তো সেই র্যাম্পও যখন নির্মাণ হয়ে যাবে তখন কিন্তু এটি একটা গেম চেঞ্জার হয়ে যাবে ঢাকার যানজট নিরসনে। কারণ তখন এই যে আশুলিয়ার যে শিল্পাঞ্চল থেকে শুরু করে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সাথে যে যোগাযোগ, এটির সাথে চিটাগং রোড, সিলেট রোডের যে যোগাযোগ, সেটি কিন্তু অনেক সহজ হয়ে যাবে। বিশেষ করে চিটাগং রোডের, যেহেতু কুতুবখালী পর্যন্ত এটি চলে যাবে এবং আগে আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি এটি কমলাপুর পর্যন্ত কিভাবে কাজ হয়ে গেছে, হচ্ছে বিভিন্ন জায়গায় ভাগ করে করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের। তো যখন ওই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হবে, তখন এটির মোট যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য প্রায় 45-47 কিলোমিটার হয়ে যাবে। যদিও আবার এগুলোর মধ্যে র্যাম্প আছে। তো এটি তখন কিন্তু এই 47-48 কিলোমিটার রাস্তা যেতে খুব বেশি হলে আপনার 50-55 মিনিট সময় লাগবে, যেটি এখন আপনার সময় লাগে প্রায় ধরেন 2.5-3 ঘন্টা, কখনো তারও বেশি। তো এই যে আবার আরেকটা বড় বিষয় হচ্ছে যে এখন কিন্তু দিনের বেলায় যেই পণ্য পরিবহন, সেই পরিবহনগুলো কিন্তু ঢাকা শহরে ঢুকতে পারে না, তাদেরকে রাতের জন্য অপেক্ষা করতে হয়, অথবা ওই ঘুরে গাজীপুর দিয়ে, যদিও সেখানেও একটা এক্সপ্রেসওয়ে হয়ে গেছে। তো যখন এটি হয়ে যাবে তখন কিন্তু তাদেরকে এই অপেক্ষাটা করতে হবে না, দিনের বেলাতেও সেই গাড়িগুলো চলতে পারবে। তো কাজটি দ্রুত শেষ হয়ে মানুষের ব্যবহারের জন্য এটি উন্মুক্ত হবে, সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।